অ্যানাউন্স হয়ে গেল নতুন আইফোন 16 সিরিজ এবং সময় এসেছে আমার 15 সিরিজকে আপডেট করার। তবে তার আগে আমি নিজে একটু বোঝার চেষ্টা করলাম যে এবারের আইফোনে কি কি জিনিস যুক্ত করা হয়েছে নতুন করে, এবং আপনাদেরকে বোঝানোর জন্য চলে এলাম আপনাদের পছন্দের চ্যানেল টেক টু দ্য পয়েন্ট নিয়ে। সঙ্গেই থাকবো আমি ওয়াহিদ। তাহলে চলুন একটু দেখে আসি যে এবারের আইফোন 16 সিরিজে কি কি বিষয় ইমপ্রুভ করা হয়েছে, এবং যারা আইফোন 15 সিরিজ বা 14 সিরিজ অলরেডি ব্যবহার করেন তাদের জন্য আপগ্রেড করা কতটুকু যুক্তিসঙ্গত হবে। তবে তার আগে আমাদের চ্যানেলের দর্শকদের মধ্যে যারা ফ্যাশন সচেতন রয়েছেন তাদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করবো। আর সেটা হচ্ছে যে ফোনের সেরা আইফোন এটা অনেকেই দাবি করেন, ঠিক তেমনি ফ্যাব্রিলাইট দাবি করছে ফ্যাশনের দিক দিয়ে তারা বাংলাদেশের সেরা, এবং তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদের স্টাইলিশ, মানসম্মত এবং রিজনেবল প্রাইসের সমস্ত শার্ট এবং টি শার্ট সহ বিভিন্ন ক্যাটাগরির পোশাকের সম্ভারে। এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে পেয়ে যাবেন 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। গো চেক ইট আউট। অলরাইট, আমরা প্রো সিরিজ নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড, সো আমরা বেসিক ভেরিয়েন্টগুলো নিয়ে কথা না বলে আজকে আমরা কথা বলবো আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্স কিন। বলা যায় যে দুটো একই রকমের হার্ডওয়্যার কনফিগারেশন দিয়ে তারা এবার প্রেজেন্ট করেছে বরাবরের মতোই, এবং এবার সবচাইতে বড় যে পরিবর্তনটা করা হয়েছে সেটা হচ্ছে তার সাইজ। এবার সাইজ করা হয়েছে 6.9 ইঞ্চি, যেটা একটা ছোটখাটো একটা ট্যাবের সমান। সেই সাথে এবারের বেজেল কিন্তু আরো অনেক ন্যারো করে ফেলা হয়েছে। আইফোন 15 সিরিজের বেজেল কিন্তু যথেষ্ট যেটাকে আমরা ধারণা করেছিলাম যে এক্সট্রিম লেভেলে নিয়ে গিয়েছে অ্যাপেল, বাট এবার দেখতে পেয়েছি যে আরো ন্যারো করেছে তারা। এবারের আইফোন 16 প্রো ম্যাক্সের ফিজিক্যালি যতটুকু সাইজ বেড়েছে তার চাইতে কিন্তু ডিসপ্লে সাইজ অনেক বেশি বেড়েছে। তার কারণ হচ্ছে এই ন্যারো বেজেল। এর ফলে আইফোন 16 প্রো ম্যাক্স হয়েছে ভিজুয়ালি স্ট্যানিং একটা ডিভাইস। তবে এবার কিন্তু তারা একই রকম ডিসপ্লে ব্যবহার করেছে, এখানে তেমন কোনো ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাইনি। আরো একটা মেজর চেঞ্জেস আনা হয়েছে এবারের 16 প্রো সিরিজে, আর সেটা হলো এবার প্রথমবারের মতো তারা ব্যবহার করেছে A18 প্রো চিপসেট, যেটা 3 ন্যানোমিটার বেসড একটা চিপসেট, যেটা এর আগের সিরিজেও ছিল, 15 প্রো ম্যাক্সেও ছিল, বাট এবার এটা কিন্তু সেকেন্ড জেনারেশনে। সুতরাং ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু আগের চাইতে অনেক বেশি বেড়ে যাবে ড্রাস্টিক্যালি। ওয়্যার্ড চার্জিং এর ক্ষেত্রে আইফোন 15 সিরিজের সঙ্গে কিন্তু 16 সিরিজের খুব একটা পার্থক্য নাই, সেই একই চার্জিং স্পিড আপনারা পাবেন। বাট ম্যাক্সেপ চার্জিং যে প্রিভিলেজ তাদের রয়েছে, ওয়্যারলেস চার্জিং, সেখানে কিন্তু 15 ওয়াট ছিল যেটা 15 সিরিজে, এবার কিন্তু সেটাকে করে দেওয়া হয়েছে 25 ওয়াট। তার মানে ওয়্যারলেসলি আরো বেশি চার্জিং স্পিড এবার পাওয়া যাবে। যারা ক্যামেরা লাভার রয়েছেন, যারা আইফোন দিয়ে ছবি তুলতে পছন্দ করেন বা ভিডিও করতে পছন্দ করেন, মূলত এবারের আপগ্রেড কিন্তু তাদেরকে টার্গেট করে করা হয়েছে, কারণ ক্যামেরাতে ব্যাপক চেঞ্জ এবার করা হয়েছে। 15 প্রো সিরিজের কিন্তু মেইন সেন্সর ছিল 48 মেগাপিক্সেলের এবং আলট্রা ওয়াইড সেন্সরটা ছিল 12 মেগাপিক্সেলের, বাট এবার আলট্রা ওয়াইড সেন্সরও 48 মেগাপিক্সেল দিয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে। আলট্রা ওয়াইড সেন্সরটাও 48 মেগাপিক্সেল হওয়াতে কিন্তু আমাদের ফ্রিডম অফ চয়েস অনেক বেড়ে গেল, কারণ এর আগে কনফিউশন ছিল যে ভাই আলট্রা ওয়াইড দিয়ে তুললে তো রেজলিউশন খারাপ হয়ে যায়, আমরা আসলে মেইন সেন্সর দিয়ে তুলি, বাট এবার যেহেতু দুটাই সমান, সুতরাং আলট্রা ওয়াইড দিয়ে ছবি তুললে আপনি একই কোয়ালিটির ছবি পাবেন। সেই সঙ্গে ম্যাক্রো ফটোগ্রাফিও কিন্তু স্টানিং হবে আগের চাইতে। আপনি চিন্তা করে দেখেন, নর্মালি অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমরা দেখি যে ম্যাক্রো সেন্সরটা দেওয়া হয় 5 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এরকম, বাট ম্যাক্রো ফটোগ্রাফি এখন আপনি করতে পারবেন 48 মেগাপিক্সেলের একটা সেন্সর দিয়ে। সুতরাং ফটোগ্রাফি যারা করেন, স্মার্টফোন ফটোগ্রাফি, তাদের জন্য বলবো যে এটা একটা রেভলিউশন হতে যাচ্ছে। সেই সঙ্গে এবারের আইফোনে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স ক্যামেরা কোডেক, যেগুলো সাধারণত দামি ক্যামেরাতে ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে ছবির কোয়ালিটি হয় কিন্তু অনেক বেশি চমৎকার। সুতরাং আইফোনে এবারে ছবির কোয়ালিটি প্লাস ভিডিওর কোয়ালিটি কিন্তু আগের চাইতে আরো অনেক বেটার হবে। এই প্রথমবারের মতো আইফোনে যুক্ত করা হয়েছে ডেডিকেটেড একটা ক্যামেরা বাটন, এবং এই বাটনটা খুবই ইন্টারেস্টিং। আপনি খুবই দ্রুততার সাথে এই ক্যামেরা, সেটা হোক ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য, ওপেন করতে পারবেন, এবং এই একই বাটন থেকে আপনি অনেক ফিচারে অ্যাক্সেস করতে পারবেন। এবং এই প্রথমবারের মতো আইফোনে যুক্ত করা হয়েছে 4K তে 120 FPS, যেটা আইফোন 15 প্রো সিরিজে ছিল মাত্র 60 ফ্রেম পার সেকেন্ড। ভিডিওগ্রাফিতে কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে এবারের আইফোনে। সিনেমা কোয়ালিটি ভিডিও করতে পারবেন, যেটা অলরেডি দারুণ একটা জায়গা ছিল আইফোন, এবারে সেটাকে আরো পুশ করা হয়েছে। যেহেতু এখন 4K তেও 120 FPS পাওয়া যাচ্ছে, সুতরাং আপনি একটা ক্লিপিংস রেকর্ড করার পরে সেটাকে আপনি চাইলে ইচ্ছা মতো যে কোনো ফ্রেম রেটে প্রিভিউ করতে পারবেন। এই প্রথমবারের মতো আইফোন তাদের ফোনে ব্যবহার করছে AI, যদিও অ্যাপল এটাকে বলছে অ্যাপল ইন্টেলিজেন্স। এবং সবচাইতে দুঃখের ব্যাপার হচ্ছে ভাই, এখনই যদি ফোনটা আপনি কেনেন তাহলে কিন্তু এই AI বা অ্যাপল ইন্টেলিজেন্স আপনার ফোনে আপনি পাবেন না, যেটা আইফোন পরবর্তীতে আপডেটের মাধ্যমে
মাধ্যমে আপনার ফোনে প্রোভাইড করবে। যদিও এগুলো অলরেডি আমরা বিভিন্ন ফোনে দেখেছি, তারপরে উল্লেখযোগ্য ব্যাপারগুলোর মধ্যে একটা হচ্ছে AI ইরেজার। পাশাপাশি যে কোনো ছবি তুলে আপনি সেই জায়গার বা সেই বস্তুর ব্যাপক ইনফরমেশন পেয়ে যাবেন এক ক্লিকেই। এর আগে ইমেল বা মেসেজের যে নোটিফিকেশন আসতো সেটা কিন্তু এবার সামারাইজ করবে AI টেকনোলজি ব্যবহার করে, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ বলে আমার কাছে মনে হয়েছে। ভিডিওগ্রাফি এনহান্সমেন্ট নিয়ে তো এতক্ষণ আপনারা কথা শুনলেন, যেটা হওয়ারই কথা। প্রত্যেকবারই আইফোন কিন্তু তাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অনেক উন্নত করে, বাট এবার প্রথমবারের মতো আমরা দেখতে পেয়েছি তারা অডিওতেও দারুণ ড্রাস্টিক্যালি এবং ড্রামাটিক্যালি কিছু ইমপ্রুভমেন্ট এনেছে। তারা এবার ফোনের মধ্যে 4টা স্টুডিও কোয়ালিটি মাইক্রোফোন ইমপ্লিমেন্ট করেছে এবং এই মাইক্রোফোনগুলো একসঙ্গে খুবই ইন্টারেস্টিং কিছু কাজ করবে। ধরেন আপনি কিছু একটা রেকর্ড করলেন, আপনার ক্যামেরার সামনে সাবজেক্টগুলো বসে রয়েছে, তাদের কনভারসেশন আপনি রেকর্ড করেছেন এবং অবধারিতভাবে পেছনের যারা রয়েছে বিভিন্ন নয়েজ বা অন্য কেউ যদি কথা বলে সেগুলো তো ক্যাপচার হয়ে যাবে, বাট আপনি চাইলে এগুলোকে এখন থেকে সেপারেট করতে পারবেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড নয়েজও রাখতে পারবেন, পাশাপাশি সামনে যে কথা বলছে তার যে ভোকাল সেটাকেও কিন্তু আপনি এনহান্স করতে পারবেন। আমরা অনেক সময় ভয়েস মেমো ব্যবহার করি, এটা একটা সাউন্ড রেকর্ডিং অ্যাপ সব ফোনেই থাকে, বাট আইফোন কিন্তু এটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে চলে গিয়েছে এবং আপনি চাইলে কিন্তু রেকর্ডেড ভয়েস ক্লিপ পরে এডিট করে অন্য কোনো লেয়ার যুক্ত করতে পারবেন। হাউ কুল ইজ দিস? আরও অনেক চেঞ্জেস এবারের আইফোনে আছে, সেগুলো নিয়ে বিস্তারিত কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার দৃষ্টিতে এই চেঞ্জেসগুলো ছিল মেজর বা উল্লেখ করার মতো। অলরাইট, এখন সব কথার শেষ কথা হচ্ছে যে ভাই, আপনার আইফোনটা কি আপগ্রেড করার কোনো প্রয়োজনীয়তা রয়েছে বা অনেক বড় কোনো জাম্প এখানে অ্যাপল করতে পেরেছে যার কারণে আপনার পুরাতন আইফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটা আইফোন কিনবেন? আমার দৃষ্টিতে মনে হয়েছে যে এটা আপেক্ষিক একটা ব্যাপার। আপনার যদি অনেক টাকা পয়সা থাকে, আপনার যদি টাকার গাছ থাকে, তাহলে আপনি ভাই আইফোন আর একটা কিনে নিয়ে চলে আসেন, বাট ডে টু ডে ইউসেজের জন্য আমার মনে হয় না যে এই আপগ্রেডটার অনেক বেশি প্রয়োজন রয়েছে। কিন্তু অনেক সিরিয়াস নোট, আপনি যদি ভিডিওগ্রাফির জন্য একটা ফোন কেনার কথা ভাবেন তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হচ্ছে এই মুহূর্তে in the world আইফোন 16 Pro Max। তবে আমার কাছে মনে হয় সফটওয়্যার রিলেটেড যে সমস্ত প্রিভিলেজ নিয়ে আমরা শুনছি অ্যাপলের কাছ থেকে বিভিন্ন সময়, এবারেও শুনেছি, এগুলো আসলে ফোন রিলিজ করার সঙ্গে সঙ্গে না দিয়ে পরবর্তীতে দিবে বলে এই ব্যাপারটা আমার কাছে খুব একটা সুবিধার মনে হয় নাই। একটা জিনিস প্রশংসা না করে পারছি না, অ্যাপলের যে বিজনেস স্ট্র্যাটেজি এটা কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড। যেমন তারা এবারের আইফোনের দাম কিন্তু বাড়িয়ে দেয় নাই, যেটা অন্য অন্য ব্র্যান্ডে আমরা সবসময় দেখি। তারা যেটা করেছে একই দাম রেখেছে, একই দামে তারা আরও অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করছে এবং অনেক ফিচার তারা কিন্তু আইফোনের মধ্যে যুক্ত করতে পেরেছে এবার, যেটা আউটস্ট্যান্ডিং। তো ভাই ব্রাদাররা, এবারের আইফোন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন এবং যত চেঞ্জেসগুলো আনা হয়েছে এবারের আইফোনে আপনার দৃষ্টিতে সবচাইতে বেটার চেঞ্জ বা সবচাইতে ড্রাস্টিক্যাল চেঞ্জ কোনটা সেটাও আমরা জানতে চাই। ন্যাচারাল টাইটানিয়ামের পাশাপাশি এবার কিন্তু আরও বেশ কিছু কালার ইন্ট্রোডিউস করা হয়েছে, যেমন লাইটার একটা টাইটানিয়াম কালার থাকবে, একটা ডার্ক টাইটানিয়াম কালার থাকবে, সে সঙ্গে গোল্ড কালারের মতো একটা কালার থাকবে। আমার অবশ্য ন্যাচারাল টাইটানিয়ামটা বেশি পছন্দের। তো ভাই ব্রাদাররা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আইফোন 16 Pro Max আমার হাতে খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ, এবং তখন আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আরও একবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।